বাগানবিলাসের ডাল থেকে যে চারাগুলো আমি করেছিলাম সেগুলো এখন নিজের টবে যাওয়ার জন্য রেডি, মানে মোটামুটি ম্যাচিউর। শিশু থেকে ওরা আরেকটু বড় হয়ে গেছে। আর বর্ষাকাল যেহেতু পারফেক্ট সময় চারা রিপোর্ট করার, অথবা পুরনো চারা যদি আপনি রিপোর্ট করতে চান বা কাটিং থেকে নতুন চারা করতে চান, মানে কাটিং বসাতে চান, করতে পারেন। পারফেক্ট একটা সময় এই সময়। কাটিং থেকে চারা হওয়ার সম্ভাবনাও বেশি থাকে, আবার চারা শিফট করার পরে যে একটা রিপোর্টিং শক হয়, চারা ঝিমিয়ে পড়ে, সেটার প্রবণতাও কম থাকে। আমার গাছগুলো দেখেন মোটামুটি হেলদি এখন চারাগুলো, এবং এই সময়টায় বসালে তাদের রিপোর্টিং শকটাও কম হবে, মানে মারা যাওয়ার সম্ভাবনা কম থাকবে। মাটি আমি আগেই রেডি করে রেখেছি। সবগুলো চারাই আমি ওয়ান টাইম গ্লাসে বসিয়েছিলাম ডাল। তো এখন কি করব, এই সময়টা একটু সেনসিটিভ, মানে আপনাকে খুব সাবধানে, যেহেতু এখনও ছোট চারা, তো শিকড়টা যাতে খুব বেশি নড়ে না যায় সেই চেষ্টাটা করতে হবে। আর আমি যেহেতু ওয়ান টাইম গ্লাসে বসিয়েছি, কিছু বালুতে বসিয়েছি, আবার কিছু কম্পোস্ট, কোকোপিট আর মাটি দিয়ে কি করব, যাতে খুবই কম নড়ে, মানে শিকড়টা যাতে বেশি নড়াচড়া না হয়, এজন্য আমি ধারালো কিছু একটা দিয়ে আপনাকে নিচের অংশটা কেটে ফেলতে হবে গ্লাসের। এটা ওয়ান টাইম গ্লাস, এজন্য খুব বেশি পরিশ্রম হয় না, মানে ব্লেড বা এরকম কোনো কিছু দিয়ে যদি হালকা করে ক্র্যাচ করেন তাহলে কেটে যাবে। তারপরে একদম আলতোভাবে বসিয়ে দেব। মাটিটা রেডি করার ভিডিও পেজে দেয়া আছে, যারা দেখেননি ওই ভিডিওটা দেখতে পারেন, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দিচ্ছি। তো এরপরে খুব সাবধানে আমরা চারাটা বসিয়ে দেব, যাতে শিকড়টা খুব বেশি নড়ে না যায়। ঠিক আছে, বাগানবিলাসের মাটি একটু ঝুরঝুরে করে নিতে হবে। আর এই সময় মানে চারা থেকে যখন আপনি পটিং করবেন এই সিড ট্রে বা এরকম কোনো কিছু থেকে, তখন কিন্তু একেবারে বড় টবে আমরা দেব না। শুরুর দিকে ধরেন 4-5 ইঞ্চি টব হলেই যথেষ্ট। এখন যেটা করব, হিউমিক অ্যাসিড মেশানো পানি দেব। হিউমিক অ্যাসিড নিয়ে ভিডিও দেয়া আছে পেজে। এটা অ্যাসিড না, এক ধরনের খনিজ পদার্থ। এই হিউমিক অ্যাসিডটা চারাটাকে হেল্প করবে রিপোর্টিং শক যাতে কম হয়। ওই যে গাছ লাগানোর পরে ঝিমিয়ে পড়ে যেটা, এবং ঝিমিয়ে পড়লে তো আস্তে আস্তে গাছটা মারা যায়। আমরা কি করব, 1 লিটার পানির মধ্যে 1 চামচের কম, খুব বেশি না পরিমাণে, ছোট চামচ যেগুলো, সেখানে হাফ চামচ থেকে একটু বেশি, যেহেতু নতুন চারা, 1 লিটার পানির মধ্যে মিশিয়ে নেব। তারপরে টবে যেই পরিমাণ পানি দরকার সেই পরিমাণ হিউমিক অ্যাসিড মেশানো পানি দেব। আর কিছুই করতে হবে না। ভালো কোনো কিছু দিয়ে যদি আপনি কোনো লাঠি বা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন, তাহলে ভালোভাবে মিক্সড হয়ে যাবে, এটা সহজেই মিক্স হয়ে যায়। এরপরে এটা কালো কালো টাইপের পানি হবে। তারপর আপনি টবে যতটুকু পানি দরকার সেই পরিমাণ হিউমিক অ্যাসিড মেশানো পানি দেবেন। এখন আমাদের কি করব, এটা আমরা সরাসরি সূর্যের আলো পায় না এমন জায়গায় শিফট করব, কিন্তু জায়গাটা ওয়েল ভেন্টিলেটেড হবে। এমন না যে আপনি ছায়ায় রাখছেন, ঠিক আছে, অন্ধকারে রাখা যাবে না। ছায়াতে রাখবো আমরা, অন্ধকারে রাখবো না। তো আপাতত আমাদের কাজ কিছুই নেই, শুধু খেয়াল রাখবো যে টবের মাটিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে কিনা, তখন অল্প অল্প করে পানি দেব, এবং যখন সেট হয়ে যাবে তখন সরাসরি সূর্যের আলোতে দিব। তো এই ছিল চারা রিপোর্ট করার টিপস।